ভারতের বিদ্বেষ ও ঘৃণামূলক প্রচারের কারণে গত ৩ মাসে কমপক্ষে ২৫ জন মুসলিম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। চলতি বছরের মে থেকে জুলাই পর্যন্ত ভারতীয় আইন শৃঙ্খলা বাহিনী ও বিজেপি সমর্থক উগ্র হিন্দুদের গণপিটুনিতে তারা নিহত হন। তাদের মধ্যে ১৫ জন নিহত হয়েছেন পুলিশ সহ রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। বাকি ১০ জনকে হত্যা করেছে উগ্রবাদী হিন্দুরা। অন্যদিকে গত ৭ মাসে হেট ক্রাইমে নিহত মুসলমানদের সংখ্যা ৪৪ ছাড়িয়েছে। একই সময় মুসলমানদের বাড়িঘর ও ধর্মীয় স্থাপনা ধ্বংস করা হয়েছে ৩,০০০-এর বেশি। দক্ষিণ এশিয়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার নিয়ে কাজ করা সংস্থা সাউথ এশিয়া জাস্টিস এ তথ্য প্রকাশ করেছে। সংস্থাটির ভারত বিষয়ক প্রকল্প ইন্ডিয়া পারসিকিউশন ট্র্যাকার এর মাধ্যমে ভারতের বিভিন্ন রাজ্যে মুসলমানদের বিরুদ্ধে রাষ্ট্রীয় নিপীড়নের এসব তথ্য সংগ্রহ করা হয়েছে। এতে দেখা গেছে মুসলিম নিপীড়নের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। ইন্ডিয়া পারসিকিউশন ট্র্যাকার জানিয়েছে, তারা ২০২২ সাল থেকে ভারতে মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষমূলক প্রচারের কারণে হত্যাকাণ্ডের ঘটনার তথ্য সংগ্রহ করে আসছে। এর মধ্যে চলতি বছরই এ ধরনের ঘটনায় সবচেয়ে বেশি মুসলমান হত্যার শিকার হয়েছেন। তাই এ বছরটি হতে চলেছে ভারতের মুসলমানদের জন্য প্রাণঘাতী বছর। সংস্থাটি জানায়, চলতি বছরের প্রথম ৭ মাসে ৪৪ জন মুসলমান নিহত হয়েছেন হেট ক্রাইমের কারণে। এর মধ্যে ১৯ জন মুসলমান নিহত হয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। গণপিটুনি দিয়ে ২৫ জনকে হত্যা করেছে উগ্রবাদী হিন্দুরা। যারা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে নিহত হয়েছেন তাদের কেউ সাজানো এনকাউন্টারে, কেউ নিরাপত্তা বাহিনীর হেফাজতে থাকা অবস্থায় নিহত হয়েছেন। উগ্রবাদী হিন্দুদের হামলা থেকে রক্ষায় সাহায্য চেয়েও ভুক্তভোগীরা অনেক ক্ষেত্রেই কোনো সাহায্য পান না। আইন শৃঙ্খলা বাহিনী শত শত মুসলমানকে আটক করেছে এ সময়। অনেকের বাড়িঘর, মসজিদ সহ ধর্মীয় অনেক প্রতিষ্ঠান বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। কোনো পূর্ব ঘোষণা ও নোটিশ ছাড়া রাতে আকস্মিক হামলার কারণে অনেকে এক কাপড়ে বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। বিশেষ করে উত্তরপ্রদেশ, আসাম, কাশ্মীর এবং সম্প্রতি পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পর ক্রমবর্ধমান হারে এ ধরনের ঘটনা ঘটেছে। প্রতিবেদন অনুসারে ৬টি রাজ্যে ২ মাসেরও কম সময়ে অন্তত ২৩টি মুসলিম ধর্মীয় স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। অন্যদিকে ৮টি রাজ্যে অন্তত ২১টি ধ্বংসযজ্ঞের ঘটনায় ১,০০০-এর বেশি মুসলমানের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এবং ধর্মীয় স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে। এর ফলে চলতি বছরে এখন পর্যন্ত এ ধরনের ধ্বংস হওয়া স্থাপনার সংখ্যা ৩,০০০ ছাড়িয়ে গেছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, সুপ্রিম কোর্ট তার নিজস্ব ধ্বংসযজ্ঞ বিরোধী সুরক্ষা ব্যবস্থা প্রয়োগ করতে অস্বীকার করেছে এবং পরিবর্তে আদালত অবমাননার আবেদনগুলো হাইকোর্টে পাঠিয়েছে। কাশ্মীরে জুলাইয়ে একটি হামলায় ৪৮ ঘন্টার মধ্যে নিরাপত্তা বাহিনী ২,৫০০-এরও বেশি মুসলমানকে আটক করে। এ অভিযানের সময় তারা বিস্ফোরক দিয়ে ২টি পরিবারের বাড়িঘর গুড়িয়ে দেয়। অন্যদিকে দেশব্যাপী ছাত্র বিক্ষোভের সময় অন্তত ৬টি রাজ্যে পুলিশ শুধু বেছে বেছে মুসলিমদের গ্রেপ্তার করেছে বলে অভিযোগ উঠেছে। চলতি বছরের মে থেকে জুলাই পর্যন্ত ৩ মাসে যে ২৫ মুসলিম পুলিশের সাজানো এনকাউন্টার, নিরাপত্তা হেফাজত ও উগ্রপন্থীদের হামলায় নিহত হয়েছেন তা ঘটেছে ৫টি রাজ্যে। রাজ্যগুলো হলো উত্তরপ্রদেশ, আসাম, কাশ্মীর, পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্র। নিহত এই ২৫ জনের মধ্যে ১১ বছর বয়সী মেয়ে এবং ১৬ বছরের এক ছেলেও রয়েছে। ৫টি রাজ্যে মুসলিমদের লক্ষ্য করে সাম্প্রতিক সহিংসতার খবর পাওয়া গেছে, যার মধ্যে পশ্চিমবঙ্গে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি দেখা গেছে। সেখানে বিজেপির প্রথমবারের মতো রাজ্য নির্বাচনে জয়ের পরের দিনগুলোতে মসজিদ, মুসলিম মালিকানাধীন ব্যবসা এবং হকারদের বসতিতে হামলায় অন্তত ২ জন নিহত হয়েছেন, যার মধ্যে একজন মসজিদ রক্ষা করতে গিয়ে প্রাণ হারান। নতুন সরকার মুসলিমদের বিরুদ্ধে ও লক্ষ্য করে এমন কিছু পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে রয়েছে জনকল্যাণমূলক সুবিধার সঙ্গে যুক্ত নাগরিকত্ব যাচাই, সংরক্ষণ তালিকায় পরিবর্তন, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা বাজেটে ৬২% কাটছাঁট এবং পশু জবের বিষয়ে কঠোর বিধিনিষেধ আরোপ। সরকার ঈদ উল আজহার মাত্র কয়েকদিন আগে পশু জবের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। ছাত্র বিক্ষোভের সময় পশ্চিমবঙ্গে একটি অভিযানে গ্রেপ্তার ১৪ জনের মধ্যে ১৩ জনই ছিলেন মুসলিম। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে আটক করা কথিত অনুপ্রবেশকারীদের আদালতে হাজির না করে সীমান্তরক্ষী বাহিনীর হাতে তুলে দিতে। অন্যদিকে সরকার তার প্রথম মাসেই
4,800 জনকে নির্বাসিত করার দাবি করে। 77টি মুসলিম সম্প্রদায়কে অনগ্রসর শ্রেণীর সংরক্ষণ তালিকা থেকে বাদ দেওয়া হয় এবং মাদ্রাসাগুলোকে নজরদারির আওতায় আনা হয়।